এখন আমরা চলে যাব আমাদের প্রতিনিধি শফিকের কাছে। তিনি সেখান থেকে কিশোরগঞ্জ থেকে ভোটের পরিস্থিতি জানাবেন। কিশোরগঞ্জের শেষ ধাপ অর্থাৎ চতুর্থ ধাপে কিশোরগঞ্জের তিনটি উপজেলায় নির্বাচন হচ্ছে। এর মধ্যে উপজেলাগুলো হচ্ছে ভৈরব, কুলিয়ারচর ও বাজিতপুর। এই তিনটি উপজেলার মধ্যে কুলিয়ারচর উপজেলায় কিন্তু চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবুল হোসেন লিটন নির্বাচিত হয়ে গেছেন। ফলে কুলিয়ারচর উপজেলায় কেবল ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে। এছাড়া পূর্ণাঙ্গ নির্বাচন হচ্ছে বাজিতপুর এবং ভৈরব উপজেলায়। এই দুই উপজেলায় মোট চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 9 জন এবং 3 উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে 11 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 9 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো সকাল 8টা থেকে 3 উপজেলার 239টি ভোট কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়েছে। এখন পর্যন্ত নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণ রয়েছে, কোথাও কোনো অভিযোগ বা গোলযোগের খবর আমরা পাইনি। আমি এখন রয়েছি বাজিতপুর উপজেলার শশের দিঘি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে। এখানে কিন্তু এই মুহূর্তে ভোটার উপস্থিতি খুবই কম। যদিও নির্বাচন শান্তিপূর্ণভাবে হচ্ছে, তারপরেও কিন্তু এখানে ভোটার উপস্থিতি খুবই কম। এখানে যে প্রিজাইডিং কর্মকর্তা রয়েছেন তার সঙ্গে আমি কথা বলেছিলাম, তিনি আমাকে জানিয়েছেন যে এই ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা 2728টি, কিন্তু সকাল 10টায় ভোট পড়েছে, সকাল 10টা পর্যন্ত ভোট পড়েছে মাত্র 123টি। তো এখানে প্রিজাইডিং কর্মকর্তা আমাকে বলেছেন যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এখানে আরও ভোট সংখ্যা বাড়বে। তো কবিতা, এই ছিল আমার কাছে কিশোরগঞ্জের বাজিতপুর থেকে ভোটের পরিস্থিতির খবর।